আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী করলে কি ফল পাবেন হাতে নাতে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় অপরা একাদশী। এই একাদশীতে উপবাস রেখে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর উপাসনা করলে দেবী প্রসন্ন হন এবং সাধককে অপরিসীম ধনবান করে তোলেন। তাই একে অপরা একাদশী বলা হয়। ভগবান বিষ্ণুর কৃপা পাওয়ার জন্য এই একাদশী উপবাসের কথা পুরাণে উল্লেখ রয়েছে। পদ্মপুরাণ অনুসারে অপরা একাদশীতে যিনি উপবাস পালন করেন সেই ব্যক্তিকে ভূতযোনিতে ভুগতে হয় না। অপরা একাদশীকে অচলা একাদশী, ভদ্রকালী একাদশী এবং জলক্রীড়া একাদশীও বলা হয়। তাই এই দিনে রীতি মেনে উপবাস পালন করা উচিত। এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পান, যার কারণে তাকে ভূতযোনিতে প্রবেশ করতে হয় না। পদ্মপুরাণে কথিত আছে যে এই একাদশীর উপবাস আর্থিক ঝামেলা দূর করে। ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে, অন্যের মন্দ, মিথ্যা, জালিয়াতি, প্রতারণা এবং পাপ কাজে লিপ্ত হয়, যার কারণে এই ব্যক্তিকে অন্য জন্মেও সেই ফল বহন করতে হয়। এই একাদশীতে উপবাস করলে এই পাপের প্রভাব হ্রাস পায়। একাদশীর দিন স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করুন। পুজোয় তুলসী পাতা, চন্দন, গঙ্গার জল এবং ফুল ও ফল উৎসর্গ করুন। এই দিনে অন্যের মন্দ, মিথ্যা এবং প্রতারণা থেকে দূরে থাকুন। কেউ বিপদে পড়লে সাহায্য চাইলে তাকে সাহায্য করুন। যারা কোনো কারণে উপবাস রাখেন না তাদের একাদশীতে ভাত জিনিস খাওয়া উচিত নয়। বন্ধুরা, ভিডিওটি আমার এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।